গত কয়েক বছর ধরে ছেলেটির বাবা নিখোঁজ। তাই তো সংসারে হাল ধরতে মাত্র ১০ বছর বয়সে মধ্যরাতে কোনাবাড়িতে পান, বিড়ি, সিগারেট বিক্রি করছে। ছেলেটির নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান। তার বাড়ি লালমনিরহাট জেলায় আদিতপুর উপজেলায়। তিনি বর্তমানে গাজীপুরে কোনাবাড়ি এলাকায় তার নানার ভাড়া বাসাতে বসবাস করেন। তার সাথে তার মাও এখানে বসবাস করছে। তার মা তাকে নিয়ে এসেছে এখানে চাকরির উদ্দেশ্যে, কিন্তু গত কয়েক মাস ধরে চাকরির চেষ্টা করছে। ছেলেটির মা কোনো চাকরি পাচ্ছে না। তাই তো সেই সংসার চালানোর জন্য ছেলেটি এই পরিশ্রমের বোঝা কাঁধে তুলে নিয়েছে। সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত এভাবেই কিন্তু কোনাবাড়ি এলাকাতে ছুটে ছুটে মানুষের কাছে পান, বিড়ি, সিগারেট বিক্রি করছে, যা দেখে অনেকে অবাক হচ্ছে। তার কাছ থেকে যেসব লোক সিগারেট কিনছে, অনেকে তাকে উৎসাহ হয়ে জিজ্ঞেস করছে যে তুমি এত কম বয়সে এই দোকানদারি কেন করছো। তখন ছেলেটি তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে। আমিও তার সাথে কথা বলেছি এবং তার সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি যে তার বাবা গত কয়েক বছর ধরে নিখোঁজ। তাদের কোনো খোঁজখবর রাখছে না এবং তার বাবা কোথায় আছে, কেমন আছে কেউ জানে না। তাই পরিবারের হাল ধরতে ছেলেটি মাত্র ১০ বছর বয়সে তার নানার সাথে কোনাবাড়ি এলাকায় এভাবে পান, বিড়ি, সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। ছেলেটি জন্মের পর থেকে যে লেখাপড়া করবে সেই সুযোগটুকুও পায়নি। তাই তো পরিশ্রমের বোঝা কাঁধে তুলে এভাবে ছুটে বেড়াচ্ছে। তার চেষ্টা হচ্ছে তার যে টাকা আয় হয় তাই দিয়ে তার সংসার চলবে, এবং শুরুতে কিন্তু তাই হচ্ছে। কারণ সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত সিগারেট, পান বিক্রি করে যে টাকা আয় হয় তার সবটুকু টাকাই কিন্তু তার মায়ের হাতে তুলে দেয়, এবং সেই টাকা দিয়ে কিন্তু তার সংসার চলে। ছেলেটিকে দেখে হয়তো বা আপনি নিজের কাছে অনেক খারাপ লাগতে পারে, কারণ আমাদের বর্তমান সময় কিন্তু অনেক পথশিশু রয়েছে যারা হয়তো বা পরিবারের কারণে দেখা যাচ্ছে তারা আপনার মানুষের কাছে তেমনভাবে নিজেকে তুলে ধরতে পারে না। কারণ বাবা মা পরিবার হচ্ছে একটি বটগাছ। আপনার বাবা ছাড়া একটি সন্তান কিন্তু কখনোই কিন্তু ভালোভাবে আসলে মানুষের মতো মানুষ হতে পারে না। সচরাচর কিন্তু অনেকে হয়, কিন্তু সেই সংখ্যাটাও কিন্তু কম। আজকে মুস্তাফিজুর রহমানের কপালেও কিন্তু এমনই একটি ভাগ্য, কারণ বাবাকেও সে পাচ্ছে না, বাবার আদর, বাবার স্নেহ কিন্তু সে কিন্তু দেখতে পাচ্ছে না, এবং বাবাকে কাছ থেকেও সে কিন্তু পাচ্ছে না। কীভাবে পান, বিড়ির, সিগারেটের ট্রে কাঁধে করে ঝুলে এভাবে কিন্তু সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটি ছেলে কিন্তু এভাবে যদি সিগারেট বিক্রি করে, সত্যি কিন্তু একটি অমানবিক ঘটনা। ছেলেটিকে যখন এই বিষয়টি জিজ্ঞেস করা হয়, অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখে কিন্তু সে উত্তর দিয়েছে, এবং যে কাজটি করছে সেই কাজটি নিয়েও তিনি কিন্তু খুশি। আমার কাছে অবাক লেগেছে যে মাত্র ১০ বছরের একটি ছেলে কিভাবে তার পরিবারে বোঝা মাথাত করে নিয়ে সে এভাবে চলতে পারে। আমাদের সমাজে অসংখ্য বিত্তশালী মানুষ রয়েছে যারা হয়তো একটু চেষ্টা করলে মুস্তাফিজুরের মতো অসংখ্য ছেলে রয়েছে যাদেরকে পুনর্বাসন করতে পারে। কোন ক্লাস পর্যন্ত পড়ছো? পড়ো নাই? কত করে বেচা কিনা করো প্রতিদিন? বেচা কিনা হয় কত? হ্যাঁ, বুঝি নাই। তোমার নাম কি বাবা? মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান। বাড়ি কোথায়?